মাটি খুললেই বের হয়ে আসছে কোটি টাকা মূল্যের হীরা। শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। মাটি খুললেই পাওয়া যায় অতি মূল্যবান হীরা সহ নানা রত্ন। আর এই হীরা বিক্রি করে অনেকে সাধারণ দিনমজুর থেকে কোটিপতি হয়ে যাচ্ছেন এক নিমিষেই। ভারতের একটি গ্রামের মানুষের কাজ শুধুই হীরা খোঁজা। দীর্ঘদিন হীরা খুঁজতে খুঁজতে কখনো হয়তো কারো ভাগ্য খুলে যায়। হীরার জন্য বিখ্যাত ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলা। এখানে অনেকেই ভারত সরকারের কাছ থেকে খনি লিজ নিয়ে হীরা খোঁজার চেষ্টা চালায়। এদের মধ্যে কেউ মূল্যবান হীরা খুঁজে পান, কারো ভাগ্যে জোটে ছোটখাটো আকারের হীরা। এখানকার লোকেদের কাজ শুধু হীরা খোঁজা। তবে একবার যদি মিলে যায় তাহলে আর কথাই নেই। সেই আশায় গ্রামবাসীরা হীরা খুঁজতে থাকেন। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এই হীরা শিকারী তার দিনের বেশিরভাগ সময় পান্না জেলার খনিতে কাটান। 3000 বছরেরও বেশি সময় ধরে এটি বিশ্বের একমাত্র হীরার উৎস ছিল। 18 শতকে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় হীরার খনি আবিষ্কারের পর যার গুরুত্ব কমে যায়। কিন্তু হীরার হাব হিসেবে পান্নার উত্তরাধিকার এখনও টিকে আছে এখানে। এখানে অনেকেই আসেন হীরা খুঁজতে, আবার অনেকে এখান থেকে হীরা কিনে নিয়ে যান। খনিতে অনেকেই প্রতিদিন ছোটখাটো হীরা পেয়ে থাকেন। তবে সৌভাগ্যবান কয়েকজনের মধ্যে রয়েছে রাজা গোন্স, পেশায় একজন শ্রমিক, যিনি জুলাই মাসে 19.22 ক্যারেটের একটি বিশাল হীরা খুঁজে পান। ওই শ্রমিক ছিলেন গভীরভাবে ঋণগ্রস্ত। তিনি একটি সরকারি নিলামে প্রায় 8 মিলিয়ন রুপিতে হীরাটি বিক্রি করেছিলেন। হীরার খনি কিভাবে ভাগ্য বদল করতে পারে সে কথা শুনে এখানে এসেছিলেন রাজু গোন্স। তার ভাগ্য বদলে গিয়েছে এই খনি থেকে হীরা পেয়ে। কোনো একদিন একটা মূল্যবান হীরা খুঁজে পেয়ে তারও ভাগ্য বদল হবে, এমন স্বপ্ন অনেকেই দেখে এখানে এসেছেন হীরা খুঁজতে। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।